সেলফ ডাউট কিলস মোর ডিম দেন ফেলিওর এভার উইল। নিজেকে যে সন্দেহ করে তার স্বপ্ন তাড়াতাড়ি ভেঙে যায়, এবং সেই স্বপ্নটা তাড়াতাড়ি ভাঙতে বাধ্য যতটা ফেলিওর না ভাঙে, যতটা ব্যর্থতা না ভাঙে, ততটা তোমার নিজেকে যে আত্মবিশ্বাস হারানো সেটা তার থেকে তোমার তাড়াতাড়ি ভেঙে দেয় তোমার ড্রিমটাকে, তোমার লক্ষ্যটাকে। তাই নিজের প্রতি সেলফ ডাউট করবে না, কোনোদিন নিজের প্রতি সন্দেহ করবে না যে আমি পারবো কি পারবো না। পারবো না সেটা দূরের কথা, প্রোগ্রেসের উপর ফোকাস করো। আজকের ভিডিও পার্ট টু সেট 7 এর পার্ট 2 নিয়ে চলে এসেছি শেয়ারস রিটায়ারমেন্ট ক্যাশ ফ্লো রেশিও অ্যানালাইসিস নিয়ে। ভালো করে বুঝবে এই অঙ্কটা কেন বেশি ইম্পর্টেন্ট বলো তো, কারণ এখানে কলস ইন অ্যাডভান্স আছে, যেটা তোমরা অনেক ক্ষেত্রে কম করেছো অ্যাজ কম্পেয়ার টু কলস ইন এরিয়া। কলস ইন অ্যাডভান্স বুঝতে গেলে ভালো করে খাতা পেন নিয়ে বসে যাও, যেরকম এন্ট্রি হয়। আমি তোমাদেরকে আজকে যারা নতুন এসছো ভিডিও দেখছো তাদেরকে ভালো করে বলছি, আমি বেসিক থেকে বোঝাই, আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। আর আমি বলছি এই যে শেয়ারের অঙ্ক অনেকে বুঝতে পারো না এন্ট্রি, আমি সেজন্য কি করেছি, এদেরকে 3 ভাই 1 বোনে ভাগ করেছি। 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন কেন দাদা? এক বোন মনে হচ্ছে অ্যাপ্লিকেশনে দুটো এন্ট্রি, অ্যালটমেন্টে দুটো এন্ট্রি, ফার্স্ট করে দুটো এন্ট্রি, ফাইনাল করে দুটো এন্ট্রি। তাহলে বাবা দাদা এটা কি? পরে আসছি। ফার্স্ট অ্যাপ্লিকেশনের এন্ট্রি কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের এন্ট্রি। ঠিক আছে, টু ব্যাংক কেন করলাম দেখো, তোমার কাছে রেজিস্টার্ড ক্যাপিটাল, অথরাইজড ক্যাপিটাল, যেই অথরাইজড ক্যাপিটাল, নমিনাল ক্যাপিটাল, এই জিনিসগুলো যদি দিয়ে দেয়, রেজিস্টার্ড, অথরাইজড, এইসব জিনিসগুলো যদি তোমাদের লেখা থাকে, রেজিস্টার্ড, অথরাইজড, নমিনাল, এইসব নামগুলো যদি লেখা থাকে, তুমি একদম গুরুত্ব দেবে না, যেরকম ভাবে তোমার মাথায় অনেকে নেগেটিভ এনার্জি, নেগেটিভ থট প্রডিউস করার চেষ্টা করবে, তাদেরকে যেমন তুমি পাত্তা দাও না, সেইভাবে রেজিস্টার্ড ক্যাপিটাল, অথরাইজড ক্যাপিটাল, নমিনাল ক্যাপিটাল এই অঙ্কে এখন আপাতত কোনো কাজে লাগবে না। এই অঙ্কের পাশে যদি দেখা থাকে রেজিস্টার্ড ক্যাপিটাল, অ্যামাউন্ট দেখবে না, দেখবে কোনটা অফার্ড বা ইস্যুড, এই জিনিসগুলো দেখবে। দেখো অফার্ড করে ইস্যু করেছে হচ্ছে 45,000, কিন্তু আমার কাছে সিট আছে মোটামুটি 40,000-এর মতো সিট আছে, তাহলে আমি 5,000 নিতে পারবো না। 5,000 কি করবো? রিফান্ড করে দেবো। এই রিফান্ডের এন্ট্রি হচ্ছে টু ব্যাংক। অ্যাপ্লিকেশনে দেখো 45,000 ইন্টু 20, আমাকে দেখাতে হবে অ্যাপ্লিকেশন কতগুলো এসছে। 45,000 ইন্টু 20, তার মধ্যে 40,000 আমি শেয়ার ক্যাপিটালকে পাঠালাম এবং 5,000 আমি রিফান্ড করে দিলাম। এই যে রিফান্ডের এন্ট্রি, এই যে শেয়ার ক্যাপিটালকে ট্রান্সফার করার এন্ট্রি, 90,000 টাকা। এরপর আসি অ্যালটমেন্ট। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, বলেছে ফার্স্ট কলের টাকাটা অ্যালটমেন্টে অ্যাডভান্স দিয়েছে। ফার্স্ট কলের টাকাটা অ্যালটমেন্টে অ্যাডভান্স দিয়েছে। ফার্স্ট কলে কত টাকা করেছিল? 30 টাকা করে। কলস ইন অ্যাডভান্সের প্রথম এন্ট্রি ব্যাংক কি হবে? কলস ইন অ্যাডভান্স বলো, কলস ইন এরিয়ার বলো, সবসময় এই যে কলস ইন অ্যাডভান্স বা কলস ইন এরিয়া সবসময় ব্যাংকের ঘরে হয়। এটা টু কলস ইন অ্যাডভান্স। কলস ইন অ্যাডভান্সটা কি হবে? ক্রেডিট হবে। মনে করে দেখো কলস ইন এরিয়া ডেবিট করতে, কলস ইন অ্যাডভান্স কি হবে? ক্রেডিট হবে। 500 ইন্টু 30, 500 তোমার শেয়ার করে দিয়েছিল, এবং 30 কোনটা? এই যে ফার্স্ট কলের অ্যামাউন্টটা, নট অ্যালটমেন্টের অ্যামাউন্ট, অ্যালটমেন্টের অ্যামাউন্ট নয় কিন্তু। এই 30 টাকাটা হচ্ছে ফার্স্ট কলের অ্যামাউন্টটা, মানে ফার্স্ট কলের যে শেয়ারের টাকাটা সেটা। আর 40,000 ইন্টু 30 করলাম, যেটা টাকাটা ট্রান্সফার করছে শেয়ার অ্যালটমেন্টকে, 1,20,000 আর এটা 15, তাহলে 1,35,000 টাকা হয়ে যাচ্ছে। ফার্স্ট কলে দেখো সেম জিনিস, ফার্স্ট কলের টাকাটা বলেছিল তো অ্যাডভান্স দিচ্ছে, তাহলে দেখো আমি অ্যাডভান্সটা ক্রেডিট সাইডে লিখেছিলাম, সেটাকে কাটার জন্য, বা আমরা যেরকম প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এরকম যখন কাটাকুটি করি, কাটার জন্য এটাকে একবার ক্রেডিটে করলাম, আবার এটাকে ডেবিটে করব। কোথায় করব? কলস ইন অ্যাডভান্স কোথায় করব? শেয়ার ফার্স্ট করলে, কারণ এর ঘরের টাকাটা এখানে দিয়েছে, অ্যালটমেন্টে দিয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্টটা কোন টাকাটা লিখলাম? এই 15,000 টাকারে ডেবিট লিখলাম, যাতে কাটাকুটি হয়ে গেল, একটা ক্রেডিট হলো একটা ডেবিট হলো, কাটাকুটি হয়ে গেল। সেম ভাবে আবার বলেছে কলস ইন অ্যাডভান্স করেছে ফাইনাল কলের টাকাটা, আমি এটা আলাদা করে দেখিয়েছি, সেজন্য এই অ্যাডভান্সটা আমি আলাদা করে দেখিয়েছি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন অ্যাডভান্স, তুমি এই যে এরকমও করতে পারতে একসঙ্গে, এই যে আবার আমি আলাদা করে করেছি, এটা করে তো করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা সেটা করতে পারো, কোনোটাই ভুল নয়। আমি দেখিয়ে দিলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন অ্যাডভান্স, 300 টাকা, 300 শেয়ারস ইনটু 20 টাকা। 20 টাকা মানে কোনটা? ফাইনাল করে যতগুলো টাকা আছে তত টাকা, মানে 20 টাকা করে পার শেয়ার আছে, ইনটু 300, 6,000 টাকা। ফাইনাল কলে কত করেছিল? 40,000 ইনটু 2, 80,000 টাকা লিখে দিয়েছি। এবং কলস ইন অ্যাডভান্স যে আমরা ক্রেডিটে করেছি একটা, তাহলে আমাকে আবার মেলানোর জন্য কি করতে হবে? ডেবিট করতে হবে।
6,000 টাকা যে ক্রেডিটে করেছি, এই যে ক্রেডিটে করেছি কলসিন অ্যাডভান্স, এটার জন্য আমাকে ডেবিটে করতে হবে। তাহলে কি হবে 80,000, 6,000 টাকা অ্যাডভান্স দিয়েছি, এখন আমাকে কত দিতে হবে 74,000 টাকা আমাকে দিতে হবে। তাহলে কিন্তু আমার অঙ্কটা বুঝে যাচ্ছ যে এরকম ভাবে কলসিন অ্যাডভান্সটা তৈরি হয়, একবার ক্রেডিট করতে হবে একবার ডেবিট করতে হবে কাটার জন্য, তাহলে কিন্তু কলসিন অ্যাডভান্সটা বুঝে যাবে। আচ্ছা যদি তোমাদেরকে এরকম বলতো ধরো ফার্স্ট আর ফাইনাল কলের টাকাটা একবারে অ্যালটমেন্টে দিয়ে দিয়েছে, তাহলে কি করতে? এই 30 টাকা ফার্স্ট কলে আর 20 টাকা অ্যালটমেন্ট, 20 টাকা ফাইনাল করে, তাহলে এখানে 30 প্লাস 20 50 লিখতে, 30 প্লাস 20 50 লিখতে। এখন কত লিখবে? এখন 30ই লিখবে, মানে একটা টাকা অ্যাডভান্স দিয়েছে তাই না? যদি বলতো 2 টাকা অ্যাডভান্স দিয়েছে তাহলে 50 টাকা লিখতে, এখানে আবার 30 ডেবিটে করতে, আবার এখানে আবার 20 ডেবিটে করতে, তাহলে কিন্তু হয়ে যেত। তাহলে তারপরে চলে আসি নেক্সট অঙ্ক, যেটা হচ্ছে আমাদের একটা জিনিস ভালো করে বলে দিই যে আমাদের ডেবিট সাইডের ফর্মুলাটা লিখে নাও a মাইনাস l প্লাস, আর ক্রেডিট সাইডের ফর্মুলা a প্লাস l মাইনাস। a মাইনাস l প্লাস মানে কি অ্যাসেটস কমলে লায়াবিলিটিস বাড়লে ডেবিট সাইডে বসবে, এবং অ্যাসেটস বাড়লে লায়াবিলিটি কমলে ক্রেডিট সাইডে বসবে। ভালো করে জিনিসগুলো বোঝো, অ্যাসেটস কমেছে, ফার্নিচার স্টকও কমেছে, 10% করে লিখে দিয়েছি দুজনের কাছে, অ্যাসেটস কমে গেছে। কি হয়েছে? অ্যাসেটস বেড়েছে 20,000 টাকার, 1,80,000 ছিল, 2 লাখ টাকা হয়েছে বিল্ডিংটা, 20,000 টাকা লিখে দিয়েছি। বাই পিবিডিডিটা কি? পিবিডিডি মানে প্রভিশন ফর ডাউটফুল ডেট। আমি সবসময় ডেবিটে লিখি কিন্তু আজকে ক্রেডিটে কেন লিখলাম? একটা এন্ট্রি দেওয়া আছে দেখো, ডেটর্স আর অল গুড। ডেটর্স আর অল গুড মানে কি? এই যে প্রভিশনটা 4,000 টাকা ছিল না, এই 4,000 টাকা তুমি ভেবেছিলে যে টাকা ক্ষতি হতে পারে, তুমি অ্যাজিউম করেছিলে কোনো লোক টাকা তোমার মেরে দিতে পারে, কিন্তু তুমি লাস্টে যখন অঙ্ক করতে দেখলে যে ওইটা লোকটা টাকাটা তোমাকে ফেরত দিয়ে দিয়েছে, তাহলে তোমার কি হচ্ছে? লাইবিলিটি কমেছে না বেড়েছে? বলো। লাইবিলিটি কমেছে, 4,000 টাকা মেরে দেওয়ার কথা ছিল কিন্তু মারেনি লোকটা, টাকাটা ফেরত দিয়ে দিয়েছে, সেখানে লাইবিলিটি কমে গেছে, তাই 4,000 টাকা আমি পিবিডিডি বলে আমার বাই প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে 4,000 টাকা লিখে দিয়েছি। 18,000 টাকা ব্যালেন্স এসছে, তিনজনে ভাগ করলাম কোন রেশিও? 1:2:3। যারা রেশিও করতে জানো না তাদেরকে আমি আবার শিখিয়ে দিচ্ছি, 1 + 2 + 3 করলে কত হয়? 6। তার মানে আমি 18,000-এর সঙ্গে একবার 1-এর 6 ইন্টু করেছি, একবার 2-এর 6 ইন্টু করেছি, একবার 3-এর 6 ইন্টু করেছি। 6টা কি করে পেলাম? প্লাস করে পেলাম। 18,000-এর সঙ্গে ইন্টু করে এটা লিখে দিলাম। এরপরে আসবো পার্টনার্স ক্যাপিটাল। আচ্ছা পার্টনার্স ক্যাপিটালটা তোমাদেরকে কিন্তু এরকম ধরনের অঙ্ক খুব করেছো তোমরা, এখনো করছো, ভবিষ্যতেও করবে। দেখো এই যে পার্টনার্স ক্যাপিটালের অ্যামাউন্টগুলো কোন দিকে ট্রান্সফার হয়ে যায়? এরকম ভাবে ক্রিস ক্রস হয়ে যায়। তোমাদেরকে বারবার করে বলেছি যে এরকম ভাবে ক্রিস ক্রস হয়ে যায়। ধরো এই দিকে প্রফিট বেরোলো, তাহলে এই 2 দিকে চলে আসবে, 2 দিকে বেরোলো বাই দিকে চলে আসবে। একটা জিনিস সবসময় মনে রাখবে, তোমাদেরকে বলছি এই পড়াতে পড়াতে যে এই নামগুলো শুনে আমার মনে পড়ে গেল যে আমাদের ক্লাসে একজন ছেলে ছিল, সে খুব বদমাশ ছিল, মানে তার চরিত্র বলতে একটা কোনো কিছু ছিল না, সে অনেক কিছু বাজে কিছু করে বেড়াতো। তো আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, আমি একটা লাইন খুব সুন্দর পড়েছিলাম একটা বইয়ে, যে দুটো ভালো জিনিস তোমার মানসিকতাকে ভালো করতে কাজে লাগবে, তুমি একটা ভালো মানুষ এটা সমাজের কাছে বা নিজের কাছে তুমি বলতে গর্ববোধ করবে। সেই দুটো জিনিস হলো, যখন তোমার কাছে কিছু থাকবে না তখন তোমার ধৈর্য, এবং যখন তোমার কাছে সব কিছু থাকবে তোমার ব্যবহার। এই দুটো জিনিস যখন তোমার থাকবে তুমি একটা ভালো মানুষ বা সৎ মানুষ হিসাবে পরিচয় পাবে সমাজের কাছে। তাই সবসময় মানে একটা অ্যাগ্রেসিভনেস নিয়ে কাউকে কিছু বলে দিলাম, যা মুখে এলাম বলে দিলাম, এই জিনিসটা করো না। আজকে তোমার কাছে যে জিনিসটা নেই, আগামীকাল সেই জিনিসটা আসছে, সেই জিনিসটার জন্য তুমি প্রিপেয়ার হয়ে থাকো। আর যখন তোমার কাছে সব কিছু আছে, তোমার ব্যবহার যেন বাবা ঠিক থাকে। আমি অনেকজনকে দেখেছি যারা অনেক কিছু মানুষ অ্যাচিভ করে নিয়েছে, অনেক টাকা পয়সা পেয়ে গেছে, অনেক সাকসেস পেয়ে গেছে, আফটার দ্যাট দে বিহেভ লাইক এ ডগ, মিনস ওরা খুব বাজে ব্যবহার করে মানুষদের সাথে, মানে মানুষকে মানুষ বলে না। তাই যখন তোমার কাছে কিছু নেই তুমি ধৈর্য ধরো, আর যখন তোমার কাছে সব কিছু আছে তোমার ব্যবহারটা যেন সব থেকে ভালো থাকে। এটাই হচ্ছে জীবনে সব থেকে বড় মানসিকতার পরিচয় এবং বড় মনুষ্যত্বের পরিচয়। আচ্ছা বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডিটা কোনটা লিখলাম বলো তো? 50,000, 1 লাখ, 1,20,000, 1,20,000 ওইগুলো কোথা থেকে পেলাম? দেখো ক্যাপিটালের অ্যামাউন্টগুলো আছে ওইগুলো লিখে দিয়েছি। এই যে রিভ্যালুয়েশন বলে এই যে এই ব্যালেন্সগুলো আমি এখানে লিখে দিয়েছি, 3,000, 6,000 আর 9,000। রিজার্ভ কি ছিল? 30,000 টাকা ছিল, আমি ওল্ড রেশিও ভাগ করে দিয়েছি। গুডউইলটা দেখো গেনিং রেশিও ভাগ করেছি, ওল্ড রেশিও হচ্ছে 1:2:3, নিউ রেশিও কি করে বেরোলো? যে রিটায়ার করছে তাকে বাদ দিয়ে দাও, 1:3 বেরোচ্ছে, তাহলে 2 কে বাদ দিলে 1/3। গেনিং রেশিওর ফর্মুলা কি? নিউ মাইনাস ওল্ড। নিউ
1/4 ওল্ড 1/6, 1/4 আর 1/6। আবার সিভাটা কি করে বের করবে, 3/4 মাইনাস 3/6 করলাম, আমার বেরিয়ে গেল যে 1:3। ওই 1:3টাকে কিভাবে বার করলাম, গেনিং রেশিও। এবার আমার কি বলেছে, গুডউইল অফ দ্য ফার্ম, মানে যে রিটায়ার্ড করছে তারটাকে বের করব, তার শেয়ারটাকে বের করব। 30,000 ইন্টু 2 এর 6 করলে হয় 10,000। এই 10,000কে আমি গেনিং রেশিওয় ভাগ করলাম, 1/4 3/4 করে ভাগ করলাম বাই নিতিশ ক্যাপিটাল বাই শিবাস ক্যাপিটাল বলে লিখলাম কার ঘরে, যে রিটায়ার্ড করছে তার ঘরে। আবার আসবো আমি ডেবিট সাইডে, যে রিটায়ার্ড করছে তার নাম নেবো এবং বাকি দুজনকে টাকাটা ট্রান্সফার করব। ব্যাপারটা বোঝো, যে রিটায়ার্ড করছে তার ঘরে লিখছি বাকি দুজনের নাম করে এখানে, আর এখানে যে রিটায়ার্ড করছে তার নাম দিয়ে বাকি দুজনের ঘরে অ্যামাউন্টটা লিখছি, 2500, 7,500। এবং আমি ব্যালেন্স করলাম, ব্যালেন্স করে একটা জিনিস তোমাকে লাস্ট অ্যাডজাস্টমেন্টে বলেছে, এই জিনিসটা খুব আসে, যে তাকে ইমিডিয়েটলি ক্যাশ দিয়ে দাও, তাকে ইমিডিয়েটলি ক্যাশ দিয়ে দাও এবং তার ব্যালেন্সটা লোনে ট্রান্সফার করো। এই যে 10% লোনটা, 10%টা কোথায় কাজে লাগবে, কোথাও না বাবা। এই 10% লোন মানে হচ্ছে একটা নাম, তোমার কোথাও কাজে আসবে না। 15%, 16%, 20%, 100% দিয়ে দেখ না কেন, এটা 10% একটা নাম, ঠিক আছে। টু ক্যাশ বলে তাকে 26,000 টাকা দিয়ে দিলাম বইয়ের কথা অনুযায়ী, এবং যে ব্যালেন্সটা সেটা 1 লাখ টাকা। আমি কি করলাম, টু 10% লোন বলে দিয়ে দিলাম, এবং বাকিতে যেগুলো আছে সেগুলো টু ব্যালেন্স সিডি বলে লিখে দিলাম, আর কিছুই না। ব্যাস, এরপরে আসবো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট করার পর আসবো আমাদের প্রিয় চ্যাপ্টার রেশিও অ্যানালিসিস, তারপরে ক্যাশ ফ্লো করে শেষ। তাহলে চলো ঝটপট করে নিই নেক্সট অঙ্ক। ব্যালেন্স শিটে দেখে নাও, ক্যাপিটালের নীতিন আর শিবারটা লিখে দিয়েছি, যেটা ব্যালেন্স সিডি বলে বেরিয়েছিল, একদম ওরকমই লিখেছি। ক্রেডিটার্সটা যেরকম ছিল ব্যালেন্স শিটে, ওল্ড ব্যালেন্স শিটে তাই লিখেছি। লোনটা আমি কোথা থেকে পেলাম, ওই যে 10% লোন কার ছিল বলো, 10% লোনটা কি নাম ছিল, রিয়াজ 10% লোন, তাই না। রিয়াজ 10% লোন কত ছিল, 1 লাখ টাকা। বিল্ডিংটা অ্যাপ্রিসিয়েট হয়েছে 2 লাখ টাকা হয়েছে, ফার্নিচারটা ডেপ্রিসিয়েশন হয়েছে 36,000 টাকা, স্টকটা 18,000 টাকা, ডেটর্সটা ভালো করে বোঝো 60,000 প্লাস 4,000 হবে না, কিন্তু এখানে 56,000, নিচেরটা প্লাস 4,000, তার মানে 60,000 টাকা আমার হচ্ছে। 60,000 টাকা তো আমার পাওয়ার কথা ছিল, 4,000 টাকা ক্ষতি করে 56,000 টাকা হচ্ছিল, কিন্তু আমি তো এখন 60,000 টাকাই পাবো, আমার তো 4,000 টাকাটা ক্ষতি হবে না, আমি তো 64,000 পাবো না, আমি 60,000 টাকাই পাবো, যেটা আছে সেটাই পাবো, তার থেকে তো বেশি পাবো না। ক্যাশের সঙ্গে মনে রাখবে 44,000 টাকা ছিল একটা রিয়াজ ক্যাপিটাল বলে টু ক্যাশ বলে তাকে ইমিডিয়েটলি 26,000 টাকা দিয়ে দিয়েছিলে, তার প্রয়োজন পড়েছিল তাকে 26,000 টাকা দিয়ে দিয়েছিলে, সেই 26,000 টাকাটা মাইনাস করে আমার বেরোচ্ছে 18,000 টাকা। দেখো এরকমও হয় অঙ্কে, যে কারোর কোনোদিন অসুবিধা হয়, কারোর কোনোদিন অসুবিধা থাকলে তাকে ইমিডিয়েটলি ক্যাশ পেমেন্ট করে দিতে হয়। কারণ একটা জিনিস জানো, যে প্রফেশনাল ওয়ার্ল্ড বলো বা পার্সোনাল ওয়ার্ল্ড বলো, কারোর মধ্যে যদি ইমোশনাল কথাটা না থাকে না, আজকে ডেথ চ্যাপ্টারটা হতো না, আজকে রিটায়ারমেন্ট চ্যাপ্টারটা হতো না। কারণ সবার মধ্যে মানবিকতা বোধটা থাকা খুব প্রয়োজন, একদম থাকতে হবে। কারণ আমরা কেউ রোবট নয়, আমরা কেউ এআই নয় যে আমরা ওইগুলো করব। কিন্তু একটা মানুষের মধ্যে সব কিছু থাকা প্রয়োজন, যেরকম ভালোবাসা, সেরকম কেয়ার, সেরকম যত্নশীল, সেরকম সততা, সব কিছু থাকে। একটা একটা পরিপূর্ণ মানুষ বা জেন্টেলম্যান বলে তোমাকে পরিচয় দেবে, সেই রকম মানসিকতা নিয়ে সবসময় কিন্তু মানুষের মতো কাজ করে যেও, মানুষকে হেল্প করে যেও, মানুষের সাহায্য করে যেও। অবশ্যই নিজের ভালোটা বুঝে, নিজেকে ক্ষতি করে কোনোদিন মানুষের ভালো করতে যেও না, নিজেকে প্রমাণ করতে যেও না, এইসব জিনিসগুলো কোনোদিন করতে যেও না। নিজেকে নিজেকে ভালো কারোর কাছে প্রমাণ করতে যেও না। তুমি যদি ভালো, তুমি যদি সৎ, সেটা অটোমেটিকলি বাকিরা বুঝতে পারবে, তোমার কাজ কর্ম দেখে সবকিছু দেখে তোমাকে বুঝতে পারবে। তাই সবসময় একটা ভালো মানসিকতা নিয়ে এগিয়ে যাও জীবনে, দেখবে তোমার জীবনে অনেক কিছু অ্যাচিভমেন্ট পাবে এবং অনেক কিছু তুমি রিজেকশনও পাবে, যেটাকে তোমাকে শক্ত করবে, কোনোদিন ডিমোটিভেট হবে না। আজকের ভিডিওটা এটা। আবার নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের রেশিও অ্যানালিসিস চলে আসি, যেটা তোমাদের খুব ভালো লাগে আর আমি জানি তোমরা ফাটাফাট করে নিতে পারো। আজকে রেশিও অ্যানালিসিসটা তাড়াতাড়ি অঙ্কটাতে বলেছে ডেটর্স টার্নওভার রেশিও বের করতে, এবং আমি যদি ভালো করে দেখি ডেটর্স টার্নওভার রেশিওর ফর্মুলা নেট ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ ডেটর্স। নেট ক্রেডিট সেলস, এই নেট কথাটা কি, নেট কথাটা হচ্ছে ক্রেডিট সেলস মাইনাস সেলস রিটার্ন, মানে হচ্ছে নেট বেরোবে, নেটটা বেরোবে। আচ্ছা আমাদের টোটাল সেলস হচ্ছে 1,75,000, ক্যাশ সেলস হচ্ছে 20% টোটাল সেলসের, তাহলে 1,75,000 20% মানে 35,000 টাকা। তার মানে আমি বলতে পারি টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস ইকুয়ালস টু ক্রেডিট সেলস 1,40,000। নেট ক্রেডিট সেলসটা কি, ক্রেডিট সেলস মাইনাস সেলস রিটার্ন ইকুয়ালস টু নেট ক্রেডিট সেলস। 10,000 টাকা মাইনাস করলাম 1,30,000।
আচ্ছা, আমাদের অ্যাভারেজ ডেটর্সের ফর্মুলা ওপেনিং ডেটর্স প্লাস ক্লোজিং ডেটর্স ডিভাইড বাই 2, তাই করেছি 8000 প্লাস 12000 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 10000 টাকা। এরপরে আমার ফর্মুলা আমি সব কিছু পেয়ে গেছি, 1,30,000 নেট ক্রেডিট সেলস, অ্যাভারেজ ডেটর্স 10,000 টাকা। তাহলে আমি বলতে পারি আমাদের অ্যান্সার 13 টাইমস, আমাদের অ্যান্সার 13 টাইমস। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের সোজা, আমি জানি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং আসবো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক আসার আগে একটা জিনিস বলি তোমাদেরকে, তোমরা সবাই একটা জিনিস বিলিভ করো যে কর্ম বলে কিছু জিনিস হয়, কর্মা, যেটাকে বলি আমরা ইংলিশে কর্ম বা বাংলায় বলি কর্ম, ইংলিশে বলি কর্মা। জিনিসটা কি, একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি যে একটা ব্যক্তি যার কোনো রকমের না মানে সে যার সঙ্গে মিশতো তার সাথে তার বিচ্ছেদ হয়ে যেত, বা কোনোভাবে তার সঙ্গে কোনো রকমের ভাবে তার সঙ্গে থাকতে পারতো না, বা বিচ্ছেদ হয়ে যেত, মানে কোনো রকমের ঝামেলা হয়ে যেত, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেত, মানে থার্ড পার্সন ঢুকে যেত, তো এরকম একটা ব্যবহার ছিল এবং সে কারোর সঙ্গে থাকতে পারতো না। তো একজন একটা উচ্চ পদস্থ ব্যক্তির কাছে গেছেন এবং সে বলতে পারো ওয়ান টাইপ অফ অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, যারা অ্যাস্ট্রোলজি করে, অ্যাস্ট্রোলজার। তো ওকে বলেছে যে আমার এরকম এরকম সমস্যা, আমি যার সঙ্গে মিশিস তাই সেই আমার থেকে দূর হয়ে যাচ্ছে, যা দেখছি আমার যেটা ভালো লাগছে সেই জিনিসটাই আমার থেকে দূর হয়ে যাচ্ছে, আমার আমি যেটা ভাবছি সেটা হচ্ছে না, আমার মতো হচ্ছে না। আচ্ছা, সেই অ্যাস্ট্রোলজার সব কথা শুনে তাকে একটা উপদেশ দিল যে তোমার বারান্দার ছাদে, বা সরি তোমার যে ছাদ সেই ছাদের উপরে প্রত্যেক দিন 1 বাটি করে জল দেবে এবং সেই জলটা পাখিতে খাবে, এবং প্রত্যেক দিন সে তাই করে, জলটা পান করে প্রত্যেকটা পাখি এসে, এবং কিছুদিনের মধ্যেই সে একটা ভালো মানুষ পেয়ে যায় এবং তার সঙ্গে তার বিবাহ হয়, তার সঙ্গে তার সব কিছু সেটেল হয়ে যায়, সে ভালো থাকতে পারে। এইটার এই মানে নয় যেটা অ্যাস্ট্রোলজিতে কিছু একটা মানে ওই জাদু টোনা বলে না ওটা করেছে, এটার মানে এটা যে ওই যে জল তেষ্টাটা পাচ্ছিল পাখিগুলো, ওই যে জলটা খেয়ে যে তৃপ্তিটা পেয়ে পাখিগুলো বলল আহা কি তৃপ্তি জলটা খেয়ে। এই যে তৃপ্তিটা পেলো, কার জন্য পেলো? ওই ব্যক্তিটার জন্য পেলো। ওই ব্যক্তিকে তারা ব্লেসিং দিল, তাকে বললো যে তুই খুশি থাক, তারপরে কিন্তু তার কর্ম ফল তাকে তার সেটেলমেন্ট করে দিল, তাকে ভালো করে দিল। তাই প্রত্যেকটা জিনিস মনে রাখবে, কিছু না কিছু ভাবে কোনো না কোনোভাবে কোনো পশু পাখি মানুষ যে কাউকে হোক হেল্প করবে, কারণ আমাদেরকে পাঠিয়েছে ভগবান একজন মানুষ হিসেবে। যখন তিনি দেখবেন না আমার বানানো কোনো মানুষ কোনো প্রাণীকে উপকার করছেন, তিনি সব থেকে বেশি সুখী হবেন। আর তিনি যে আশীর্বাদটা দেবেন না, সেই আশীর্বাদটা তুমি ভরে ভরে নিতে পারবে না, এত ভালো কিছু পাবে। তাই কর্ম অবশ্যই, বিশেষ করে খারাপ হোক ভালো হোক, খারাপটা কোনোদিন করো না বাবা, সবসময় ভালোটাই করবে। আচ্ছা, এরপরে আসবো ক্যাশ ফ্লোর অঙ্ক, যেটা তোমাদের খুব অসুবিধা হয়, কিন্তু আমি সহজভাবে বোঝাবো, তাই না কি? চলো এবার করে নিই আমাদের ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোতে 3টে ভাগ হয়, অপারেটিং, ইনভেস্টিং আর ফিনান্সিং। অপারেটিংটা আমরা করে নিয়েছি, দেখো নেট প্রফিট 20,000 টাকা, প্রফিট দিয়েছে দেখো 1 লাখ, 2022-এ 2023-এ 1 লাখ 20,000 টাকা। গুডউইল কমে গেছে, রিটেন অফ হয়ে গেছে 20,000 টাকা। জেনারেল রিজার্ভটা দেখো বেড়ে গেছে, মানে 8,000 ছিল বা 20,000 হয়েছে, তাহলে জেনারেল রিজার্ভ যেখানে যে বাড়ুক বা কমুক আমার কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিসে আসবে। গুডউইল রিটার্ন অফ হলে এদিকে আসবে, গুডউইল যদি পারচেজ করা হয় তাহলে আসবে ইনভেস্টিং এ। এবার আমার ফর্মুলা হচ্ছে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। একটাই মাত্র আইটেম আসছে বিলস পেয়েবল, এইখানে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, দুটো আইটেম আছে, ডেটর্স আর ক্রেডিটর্স, 10,000 আর 4,000। দেখো তোমরা হিসাব করে যে ডেটর্সটা কি হয়েছে, ডেটর্সটা হয়ে গেছে বেড়ে গেছে, আর ক্রেডিটর্সটা হয়ে গেছে কমে গেছে। ব্যালেন্স করেছি 58,000 এসছে। ইনভেস্টিং অ্যাক্টিভিটি মেশিনারি কিনেছে আর বিল্ডিং কিনেছে, কি করে বুঝলাম? দেখো বেড়ে গেছে, বেড়ে যাওয়া মানে কিনেছে, কমে যাওয়া মানে আমার সেল করেছে, তাহলে পারচেজ করলে তো আমার টাকাটা কমে যাবে। তাহলে দেখো 98,000 1 লাখ টাকা, ঠিক আছে, তাহলে হচ্ছে 1,98,000। আচ্ছা, ইস্যু অফ শেয়ার দেখো 1,60,000 ছিল 3,20,000, তাহলে শেয়ারগুলো ইস্যু করেছে নিশ্চয়ই, তাহলে বেড়ে যাওয়া মানে 1,60,000 বেড়ে গেছে, 1,60,000 থেকে 3,20,000 মানে 1,60,000 থেকে 3,20,000, তাহলে ডিফারেন্সটা কত? এই যে ডিফারেন্সটা 1,60,000 এর ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা এসছে এই যে এখানে 1,60,000। এবার আমরা ব্যালেন্স করলাম, ব্যালেন্স করে আমার বেরোচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা, তার সঙ্গে ওপেনিং ক্যাশটা অ্যাড করলাম, আমার দেখো ক্লোজিং ক্যাশ অটোমেটিকলি বেরিয়ে যাচ্ছে। আশা করি তোমাদের এই সেটটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যেটা চাইছো যে ওয়ান শট ভিডিও দাদা চাই, তোমরা বলো কোন টপিকের উপরে চাই, যেটাতে দেখবো বেশি কমেন্ট এসছে, যেটাতে বেশি লাইকস এসছে, সেইটার উপর আমি ভিডিও বানাবো তোমাদের উপকারের জন্য, তোমাদের হেল্প করার জন্য। আজকের ভিডিওটা এইটুকু, নমস্কার।